সাধারণত এর আগে আমি কখনোই ওয়াটার কালার করতে গিয়ে কথা বলিনি বা কোনো পরামর্শ দিইনি। আমার ভিডিওগুলোতে মূলত মিউজিক থাকে, কিন্তু এবার আমি চেষ্টা করছি। অনেকেই আমাকে বলেছেন যে যদি কোনো কথা বা পরামর্শ বা মূল্যবান কোনো কথা যদি বলা যায় তাহলে অনেকের কাজে লাগবে আর কি। আমি জানি না কতটা কাজে লাগবে, আমি চেষ্টা করছি মাত্র। এর আগে কোনো দিন করিনি, সে নিয়ে একটুখানি ভয়েও আছি আর কি। আমি আকাশে আল্ট্রামেরিন দিয়েছি, চেষ্টা করেছি আকাশে মেঘ রাখার, যাতে করে ছবিটা রিয়েলিস্টিক লাগে। আগেও বললাম যে আমি ছবিতে ড্রয়িং না করেই বেশি স্বচ্ছন্দ ছবি করতে। তাতে করে দুটো জিনিস হয়, একটা হচ্ছে ছবি নিজের মতো যেটা রিয়্যাক্ট করে সেইভাবে আমি ভাবতে পারি। এতে আমার মনে হয় যে দ্বিতীয় যেটা মনে হয় যে এতে অনেক বেশি প্রাণবন্ত হয় ছবিটা। আর ড্রয়িং করেও কম্পোজিশন যখন করব তখন তো ড্রয়িং করেই করতে হয়, তো সেটাও একটা দিক। কিন্তু আমি এইভাবে বেশি স্বচ্ছন্দ আর কি। আমার মনে হয় এভাবে আমি ভালো কাজটা করতে পারি। তো এখানেও আমি মোটামুটি আর কি একটা কিছুটা টেকনিক্যাল প্রবলেমের জন্য ওই প্রথম যে ফার্স্ট টোনটা সেটা আমি দেখাতে পারছি না, যেহেতু হয়ে গিয়েছে। আমি মোটামুটি আল্ট্রামেরিন, ফ্রেঞ্চ আল্ট্রামেরিন আকাশে দিয়েছি। দিগন্ত রেখার ওপরে গাছ ঘাস, যে দূরের গাছ ঘাস, এগুলোকে আমি একটা পাতলা টোন দিয়ে করে নিয়েছি। আর সামনে যে একটা ল্যান্ড দেখা যাচ্ছে সেখানে আমি হুকার্স গ্রিন, একটু ব্রাউন, ইয়েলো অকার, যেগুলো আর কি মাটিতে থাকে, হ্যাঁ, সেইগুলোকে আমি রাখার চেষ্টা করেছি। আমি জানি না মাঝখানে যে সাদা অংশটা রয়েছে সেটাকে আমি জল করব নাকি রাস্তা করব, আমি এখনও এটা জানি না। তবে দেখি কি করা যায়, এখনও মাথার মধ্যে কিছু নেই। আমি ভাবছি এখন যে কোন জায়গায় কি প্লেসমেন্ট করলে তবে ছবিটা আরও ভালো হতে পারে। তো এইটুকুনি করার পর আমি ছবিটাকে একটুখানি রেখে জলটা ততক্ষণে, ফার্স্ট টোনটা ততক্ষণে খানিকটা শুকিয়ে যায়, তাতে করে কাজ করতে একটু সুবিধা হয় আর ভাবতে আমি একটুখানি টাইম পাই। তো আমরা আবার দেখি, মোটামুটি শুকিয়ে গেছে কাজটা। এবার আমরা দেখবো যে কীভাবে আস্তে আস্তে ছবিটাকে সুন্দর করা যায়। ল্যান্ডস্কেপ নানান রকম হতে পারে, কিন্তু আমি মূলত যারা ল্যান্ডস্কেপ করছেন বা করতে চেষ্টা করছেন, যারা কাজ করেন ল্যান্ডস্কেপ নিয়ে, তাদের উদ্দেশ্যেই মূলত আমি আমার এই চ্যানেলটা বানানো। আর আমিও ল্যান্ডস্কেপ করতে খুবই ভালোবাসি, সেটা এতদিন আপনারা নিশ্চয়ই বুঝতেও পেরে গেছেন খানিকটা। জল, যেহেতু আমি শান্তিপুরের ছেলে এবং শান্তিপুরের পাশ দিয়েই ভাগীরথী বয়ে গেছে, তো ছোটবেলা থেকেই নৌকা, নদী, গাছপালা, সবুজ, এসব দেখেই বড় হওয়া। ফলে কি হয়, আমার ছবিতে বারবারই ফিরে ফিরে আসে এইগুলো। হয়তো খানিকটা একঘেয়ে লাগে, কিন্তু তবুও আমার যেন আমি এটাকে ছাড়তে পারি না। আর অনেকেই বলেন বড় শিল্পীরা যে যেটা খুব স্বাভাবিকভাবে স্পন্টেনিয়াস কাজের মধ্যে আসে সেটাকে রাখাই ভালো। তারপরে যদি কখনো মনে হয় যে হ্যাঁ এবার চেঞ্জের দরকার মন থেকে, তখন চেঞ্জ করার দরকার। আমি চেষ্টা করছি এখানে দুটো
মন্দিরের অংশ দেখাতে, যেটা আর কি ওপারে রয়েছে। যতটা সম্ভব, যেহেতু নদীর ওপারে, যতটা সম্ভব কম কাজ করে চেষ্টা করব আমরা জিনিসটাকে করতে। তাহলে কালারের যে পার্সপেক্টিভ, সামনেরটা ডিপ এবং যত দূরে যাবে তত হালকা, সেইটাকে রাখার চেষ্টা করছি। আমি এখানে একটুখানি ব্র্যান্ড সাইনা, ভার্মিলিয়ান এগুলো ব্যবহার করেছি। ব্র্যান্ড সাইনা আমার খুব প্রিয় একটা রং। ব্র্যান্ড সাইনা, পেন্স গ্রে, আইভরি ব্ল্যাক এগুলো আমার খুব প্রিয় রং। এই রঙগুলোকে নিয়ে আমি কাজ করতাম। প্রায় প্রত্যেকটা ছবিতেই রঙগুলো ঘুরে ফিরে আসে। আরো একটা অংশ একটু ডিমান্ড করছে, সেই জন্য এখানে আরেকটা মন্দিরের চূড়া মতন আমি করলাম। এখন এই জায়গাটায় জলটা ভালো শুকোয়নি, ফলে স্পেড করে যাচ্ছে। আমরা ততক্ষণে বরঞ্চ এই যে নিচের যে গাছ, দূরের যে গাছ, সেইখানে যে নিচের অংশটাকে আমরা একটা ডিপ বাড়িয়ে দিই, তাতে করে ছবিতে একটা কন্ট্রাস্ট আসবে। সেকেন্ড টোনে এই জায়গাটাকে আমরা প্রায় শেষ করে ফেলতে পারবো আশা করা যায়, যদিও এখন খুব ভালো শুকোয়নি। খুব বেশি কাজ করার অবকাশ এখানে নেই, আরো মনে হচ্ছে আর একবার কাজ করতে হবে। যাই হোক, আমার কাজটা করতে করতে একটা ধারণা চলে আসে যে কাজটা মনে হয় দাঁড়াবে না বা ভালো হবে না। তো এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে যে কাজটা হয়তো ভালোই হবে, আশা করছি। ওয়াটার কালার খুব আনসার্টেন একটা জিনিস। খানিকটা ভুল হয়ে গেলেই সেখান থেকে ফিরে আসার পথ খুব কঠিন আর কি, খুব স্কিলফুল। আমি অত স্কিলফুল নই, আমার থেকেও যারা ভীষণ আর কি ওয়াটার কালারের স্কিল, তারা তো প্রথমত ভুল করার ওদের খুবই কম থাকে। আর যদিও বা ভুল করেন, এত সুন্দরভাবে তাকে রিকভারি করেন সেই ছবিটাকে, সেটা দেখবার মতো এবং শিক্ষণীয়। আমি তাই প্রত্যেককেই বলবো যে ইউটিউবে বা যেখানে যখন খুব সামনে থেকে দেখলে তো খুবই ভালো, আর যদি সামনে থেকে না দেখার অবকাশ হয় তবে অবশ্যই ইউটিউবে ভালো আর্টিস্ট যারা ভালো কাজ করেন ওয়াটার কালারে, আপনাদেরই খুঁজে নিতে হবে যে আপনি কী ধরনের কাজ করতে চান। সেই অনুযায়ী আপনাকে আর্টিস্ট চুজ করতে হবে এবং তার কাজ দেখতে হবে যে কীভাবে তিনি কাজ করছেন। একটা দুটো কাজ নয়, দরকার পড়লে প্রতিদিন কাজ দেখতে হবে তার। দেখে একটা সময় আইডিয়া পেয়ে যাবেন যে কতটা জল উনি রাখতে চাইছেন, কতটা জলের ওপর কাজ করতে চাইছেন সেকেন্ড টোনে। এইগুলো একটা আইডিয়া হয়ে গেলে তখন আপনারও কাজ করতে দেখবেন সুবিধা হবে। এটাতে এই প্রসেসে আমি অন্তত খুব উপকার পেয়েছি। যদিও আমার যারা মাস্টারমশাই ছিলেন বা এখনও যাদের আমি ফলো করি, যাদের কথা শুনি, যাদেরকে আমি আমার কাজ পাঠাই, যারা আমার কাজে সমালোচনা বলতে ভালো হয়েছে খারাপ হয়েছে এরম নয়, যে তারা খুব খোলাখুলি বলেন যে এই জায়গাটা হলো না,
এইভাবে করলে হবে না, তোমাকে এইভাবে দেখতে হবে, দেখা শিখতে হবে। এই যে নানান রকম গুরুত্বপূর্ণ আর কি যে পরামর্শ, যেগুলো আমি নিয়মিত তাদের কাছ থেকে পাই পাই এই কারণেই আমি চেষ্টা করি যে প্রতিদিন কাজ করার, এবং যে কাজটা করি সেই কাজটা ওদেরকে পাঠাতে থাকি। এবার কখনো কখনো হয়তো কেউ কেউ পরামর্শ দেন যে না, এই জায়গাটা খুব ভালো হয়েছে, তুমি এটা নিয়ে কাজ করতে পারো। আবার অনেকেই আছেন যারা কোনো দিন দেখেনও না হয়তো, কিন্তু আমার দায়িত্ব আমি মনে করি যে কাজটা করে পাঠানো। কোনো না কোনো দিন হয়তো ফিডব্যাক আসবে, সেইটা ভেবে আমি করি। আমি উপকার পেয়েছি অনেকের কাছ থেকে। এবং এখনো পর্যন্ত আমাকে অনেকে আছেন যারা গাইড করেন, তার মধ্যে তো দু একজন খুবই আমার কাছের। তারা রীতিমতো বাজে হলে আমাকে বকাঝকাও করে দেন, এবং আমি সেটা খুব এনজয় করি। মানে আমার কাজটাকে দেখে, সেই কাজটাকে অনেকেই আছেন যে ওকে ভালো বলবো, মানে এই জায়গাটা না বলাই ভালো, মানে ও হয়তো একটু হতাশ হয়ে পড়বে, থাক বলবো না। কিন্তু খুব খোলাখুলি সমালোচনা করা এবং সেটাকে নেওয়া, এই দুটোই খুব গুরুত্বপূর্ণ আমার কাছে। আমি চেষ্টা করি তাই যে যারা ভালো বলছেন তাদের কথায় তো আমি উৎসাহ পাই, কিন্তু যারা হয়নি বা এই জায়গাটা হচ্ছে না, যারা এই কথাগুলোও বলেন, আমি তাদের কথা অনেক অনেক বেশি গুরুত্ব দিই। কারণ আমি বুঝতে চেষ্টা করি তাদের কথা থেকে যে আমার কোথায় ভুলটা হচ্ছে, এবং চেষ্টা করি সেইটাকে মেরামত করার, পরের কাজটাই আরও বেশি করে যাতে আমি সেই কথাগুলো মাথায় রেখে কাজ করতে পারি। এবং সত্যি কথা বলতে কি, আমি নিজেই বুঝতে পারছি যে যারা এই কথাগুলো আমাকে বলেছিলেন এবং যে কথাগুলো আমি মেনে হয়তো খানিকটা কাজ করতে পেরেছি, তাতে করে আমার ছবির অনেক বেশি উন্নতি হয়েছে। এটা আমার আমার ক্ষেত্রে হয়েছে। আমি জানি না সবাই যদি এই করেন আর কি নিজেরা, তবে আপনাদেরও এটা হতে পারে। আমরা এবার এই নিচের যে ল্যান্ডটা রয়েছে আমরা সেটাতে কাজ করিনি। এখানে আমি স্যাপ্রিন, তার সঙ্গে একটু লেমন ইয়েলো, গ্যামবোজ এগুলো ব্যবহার করছি, এবং এখানে ঘাস বা ফাঁকা জমি যেমন হয় আর কি, মাঝে মাঝে ফাঁকা জায়গা সেরকমভাবে রাখার চেষ্টা করি আমি। তো আপনারাও এইভাবে করতে পারেন, এবং শুধুমাত্র মানে ছবি দেখে নয়, নিজেরাও ফিল করুন। কোনো নদীর ঘাটে গিয়ে সেইখানে কীভাবে আর কি জমিটা থাকে, সেই জমিটা দেখে আর কি ছবি তুলুন ওখানে গিয়ে। এখন প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে, বাড়িতে এসে দেখুন, দেখে চেষ্টা করুন যেভাবে দেখেছেন সেইটাকে ছবিতে অ্যাপ্লাই করা। তবে অ্যাপ্লাই করলে প্রথমবারেই যে ভালো হবে এমনটা নয়, সেটার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। অন্তত 20-25টা কাজ করার পরে তখন আপনার মনে হবে যে না, এবার হয়তো খানিকটা কাজের কাছাকাছি এসছে। এইটা প্র্যাকটিস করতে করতে, যত বেশি প্র্যাকটিস তত হাত আস্তে আস্তে ভালো হবে, স্কিল বাড়বে,
কোনটার পর কোনটা করবেন সেই আইডিয়া বাড়বে, নানান রকম সুবিধা আসলে প্র্যাকটিসের। তো কেউ যদি নিয়মিত আর কি চর্চা করতে পারে তাহলে সেটা একটা খুব ভীষণ ভীষণ ফলপ্রসূ একটা ব্যাপার। আর আউটডোর যদি করা যায়, শীতকাল এখন, আউটডোর করতে পারলে খুবই ভালো হবে। আউটডোরের মতো ওয়াটার কালারের প্র্যাকটিসের আউটডোরের মতো জিনিস আর হয় না। খুব দ্রুত আলো পরিবর্তন হয়, ফলত খুব দ্রুত আমাদেরকে শেষ করতে হয় ছবিটা, এবং শেষ করে পরের ছবি যদি আবার আউটডোরে একটা ছবি নয়, অন্তত 3-4টে সারাদিনে, বা একটা সেশানে সকালে বেরোলেন, একটা সেশানে 3-4টে ছবি যদি করা যায় বিভিন্ন রকম জায়গা থেকে, তাহলে বিভিন্ন রকম আলোর পরিবর্তন ছবিতে আপনি নিজেই বুঝতে পারবেন। কিন্তু সেটা কখনোই একবারে হবে না, একবারে নয়, সেটা 6 মাস 1 বছর করতে করতে তখন সেটার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। প্রথমেই হবে না, আবার প্রথমে না হলে অনেকেই বিমর্ষ হয়ে কাজ করাটা ছেড়ে দেয়, সেটাও ঠিক না। এটা করতে থাকা উচিত, করতে 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 একটা সময় আসবে যখন কোনো ছবি বাজে হবে না। আপনি বাজে হয়ে গেলেও আপনি সেটাকে রিকভার করতে পারবেন যে সেটাকে আরও সুন্দর করে ফেলতে। তো এইগুলো আমি আমার নিজের কাজ দিয়ে বুঝেছি, যে কথাগুলো বলছি আপনারা করে দেখতে পারেন। আমরা এবার মোটামুটি এদিকের ঘাসগুলো আমাদের হয়ে গেছে, আমরা মন্দিরটাকে খানিকটা শেষ করে ফেলি। খুব বেশি কাজ করব না, শুধুমাত্র যেমন আর কি আমরা দেখতে পাই দূর থেকে, হ্যাঁ, কোনো মন্দিরকে, সেইভাবে আমরা খানিকটা শেষ করব। খুব বেশি কাজ করার প্রয়োজন নেই, একটু এখানে আমি একটুখানি ডিপ করব, মানে নিচটা, তাহলে দেখতে একটু কন্ট্রাস্ট আসবে। আমি এখানে পেন্স গ্রে ব্যবহার করছি। পেন্স গ্রে রঙটা খুবই সুন্দর, কালোর একটা সাবস্টিটিউট, কিন্তু খুব ভালো। আমার আইভরি ব্ল্যাকও খুব পছন্দের একটা কালার, সেটা না ছাড়া আমি ছবি আঁকতে পারি না। এখানে আমি আরেকটু ডিপ করব, যাতে করে এখানকার
এন্ডটা আর কি, এটা বোঝা যায়। আমার মোটামুটি এদিকের কাজটা শেষ হয়ে গেছে, আর একটু বাকি আছে। কিন্তু আমি এখনো ভাবছি যে এই জায়গাগুলো আমি কিভাবে দাঁড় করাবো। কম্পোজিশনটা তাহলে ঠিক হবে, ব্যালেন্স আসবে ছবিতে একটা। আমি এখান থেকে কিছু গাছের ডাল আর কি নাবাচ্ছি। এখানে কিছু গাছের পাতা আমি অ্যাড করে দেবো, তাহলে আহ, এটার একটা একটা ব্যালেন্স তৈরি হবে ছবিটার মধ্যে। চেষ্টা করছি এখন ছবিটাকে ব্যালেন্স করবার। হ্যাঁ, আসতে বল, আসতে বল। আমি এদিকে গাছগুলো করার চেষ্টা করছি। গাছগুলোতে একটুখানি হলুদ পাতা প্রথমে দেব, এদিকটা একটু ঘন করব। আর একটু ডিপ পাতাগুলোকে আমি আর একটুখানি বের করার চেষ্টা করছি, যাতে করে একটু রিয়ালিস্টিক, মানে গাছ যেমন হয় আর কি, একদম সেরকম নয়, খানিকটা ওয়াটার কালার চরিত্রটাকে বজায় রেখে আমি চেষ্টা করছি সেটা করার। খুব বেশি আউটডোরে যাওয়া আমারও এখন হয় না তার কারণ ব্যস্ততা নয় মোটেই। শীতকালে কোথাও গিয়ে ছবি আঁকতে বসাতেই একটা আলিস্যি চলে এসছে এখন। তবে চেষ্টা করি মাঝে মাঝে বেরিয়ে কাজ করার। ওয়াটার কালার শেখার এবং স্কিল ডেভেলপ করার সব থেকে সহজ এবং পাশাপাশি কঠিন পন্থা বা উপায় হচ্ছে আউটডোর স্টাডি। যে যত বেশি আউটডোর করবে, অবশ্যই শুধু স্টাডি করলেই হবে না, তার সঙ্গে বুদ্ধি দিয়ে স্টাডি করতে হবে, অবশ্যই যেন বুদ্ধিটা থাকে। এই দুটোর মেলবন্ধনে একটা কাজ বা স্কিল ডেভেলপ করতে পারে। রঙের যেমন আউটডোরে রঙের যেমন একটা ভীষণ ভীষণ আর কি রং তৈরির একটা, কেউ যদি ঠিক ঠিক রং ব্যবহার করে তাহলে সে রঙের সম্পর্কে তার আইডিয়া, তার অভিজ্ঞতা অনেক অনেক বিষয় বেড়ে যাবে। কিন্তু শুধুমাত্র বাড়িতে বসে কাজ করলে একই রং বারবার
ঘুরে ফিরে আসে কাজের মধ্যে, যেটা মনে হচ্ছে আমার খানিকটা হচ্ছে। আমার ভেতরে ভেতরে খুব ইচ্ছা করছে এখন আউটডোর করতে, কিন্তু পাশাপাশি আবার এটাও মনে হচ্ছে যদি একটা পার্টনার কেউ থাকতো, দুজন মিলে, মানে একা একা যেতে এখন কেমন একটু লজ্জা লজ্জা লাগে। অনেক দিন করা হয়নি, একজন যদি থাকতো তাহলে ভালো হতো আর কি। মোটামুটি আমরা কাজ গুছিয়ে এনেছি আর কি। এই জায়গাটা মনে হচ্ছে কিছু একটা ডিম্যান্ড করছে, এখানে কিছু একটা থাকলে মনে হচ্ছে ভালো হতো। আমরা দেখি সেখানে কিছু একটা অ্যাড করা যায় কি না। এখানে কিছু ছোট ছোট গাছ, দূরের গাছ, একটু নারকোল গাছ বা তাল গাছের মতো কিছু গাছ আমরা জুড়ে দিই। দূরে যে গাছ আমরা দেখতে পাই তার উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে যে গাছগুলো, সেই গাছগুলো দিলে দূরটা অনেক বেশি রিয়ালিস্টিক, অনেক বেশি প্রাণবন্ত লাগে। আমি সাধারণত এটা দিয়েই থাকি আমার ছবিতে। ওয়াটার কালার করতে গেলে অনেকের কাজ দেখা দরকার। আমি যেমন দেশি বিদেশি অনেক শিল্পীর কাজ দেখি এবং চেষ্টা করি তাদের দেখানো পথ অনুযায়ী কাজ করা। চেষ্টা করি ইউটিউবে সাধারণত যে ভিডিওগুলো বা যে ছবিগুলো দিতে, সেগুলো যাতে খুব তাড়াতাড়ি দেখানো যায় আর কি, মানে শেষ করা যায়। তাতে করে হয় কি, যে শিখছে বা এই যে মানে আমার যে ফোন আর কি, এখানেও তো অনন্ত মেমোরি নেই, যাতে অল্প মেমোরিতে কাজটা করা যায়। তাহলে এডিটিং করতে খানিকটা সুবিধা হয়। এডিটিং করতে আমার ভীষণ অনীহা, আমার একদমই ভালো লাগে না। আমি সাধারণত ওই এডিটিং করতে গিয়ে খুবই আর কি, কি বলে, সহজে আর কি ফাঁকি দিয়ে আর কি এডিটিংটা করে দিই, স্পিডটাকে বাড়িয়ে দিয়ে করি। তবুও সবাই পছন্দ করেন ছবি, সেই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সাধারণত ইউটিউবে ভিডিও করতে গেলে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট, স্ট্যান্ড, তারপরে বিভিন্ন রকমের লাইট ব্যবহার করেন যেন ইউটিউবাররা, আমার তার কিছুই নেই। কারণ আমি প্রথমেই, মানে আমার ভাই আর কি, ওর নাম শুভ, ও আমাকে এক প্রকার প্রায় জোর করেই বলেছিল, দাদা তুমি একটা ইউটিউবে চ্যানেল করো, ওই খুলে দিয়েছে। তো আমি ওকে প্রথমেই বলেছিলাম যে আমি ছবি আঁকবো আমার মতো করে, কিন্তু কোনো মানে সেটাকে প্রমোশনের জন্য বা ইয়ের জন্য, মানে ওই রকম মানুষকে পাঠানো বা ইয়ে করা, যদিও আমি এখন দু একজন আমার কাছের মানুষ যারা যারা আমাকে ভালোবাসেন, যারা আমার ছবি ভালোবাসেন, তাদেরকে পাঠাই, বেশি কাউকে পাঠাই না, একদমই না। আমার নিজেরও সেটা মনে হয় যে যে ছবি দেখতে পছন্দ করে না, মানে ছবি দেখতে যারা হয়তো আগ্রহী নয়, তারা একবার ভাল লাগবে, দুবার ভাল লাগবে, তিনবারের বার নিশ্চয়ই তার মনে হবে যে নিজের চ্যানেলকে গ্রো আপ করবার জন্য এটা করছে। মোটামুটি আমাদের কাজটা প্রায় শেষ। আমি শুধুমাত্র এখানে একটুখানি
আমার ছবিতে জানেন সবাই আমি নৌকা খুব পছন্দ করি। আমি একটা নৌকা এখানে করব, তাতে ছবিটার যে বলছিলাম এতক্ষণ ব্যালেন্সের কথা, সেই ব্যালেন্সটা কোথাও মনে হচ্ছে দরকার, ডিমান্ড করছে এটা। জলে জলের একটুখানি স্রোত আর কি, আমার একটুখানি দেখিয়ে দেবো। এই জায়গাটা আর একটুখানি ডিপ মনে হচ্ছে দেওয়া উচিত। হ্যাঁ, মোটামুটি কাজ শেষ। আর একটা জিনিস যদি একটু অ্যাড করা যায় সেটা দেখি, একটা ফিগার যদি অ্যাড করা যায়, একটু ফিগার থাকলে তবে আমি এখানে একটা মানুষ অ্যাড করলাম। এখানে দুটো ছোট ছোট মানুষ অ্যাড করলাম। বিকেলবেলায় গ্রামের অনেক মানুষই অবসর যাপনের জন্য ছিপ নিয়ে নদীর ধারে যান। আপনারা মানে আমি তো প্রথম এরকম কথা বললাম আর কি ভিডিওতে, আমি জানি না এটা আদৌ কেমন হলো। আপনারা যদি মানে অন্তত একবার দেখে জানান যে যে এর পরেও আমি মানে কথা বলবো কি না, কথা বলাটা ঠিক হবে কি না, বা কোনো উপকার হবে কি না, তাহলে ভালো লাগবে আর কি। তাহলে আমি সাহস পাবো খানিকটা। আর যদি বলেন যে না দরকার নেই, যেমন চলছিল তেমনই চলুক, কথা বলে খুব বেশি উপকার হচ্ছে না, তাহলে এটাই প্রথম, এটাই শেষ, আর কথা বলবো না। আমাদের কাজ শেষ প্রায়। জুড়ে দিই। ঠিক আছে, এই মোটামুটি
হলো আপনারা অবশ্যই জানাবেন। নমস্কার।